পেঁয়াজ কুচি, তেল, লবণ। সেই গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে রান্নাবান্না দিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। একদিকে আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে দিয়েছি চা। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, তবে মেয়ে পড়তে গেছে, পড়ে আসার আগেই কিন্তু ভাতটা হওয়া চাই, কেননা সোনা খেয়ে স্কুলে যাবে। ও সকাল 7টায় পড়তে গেছে, ওই 9টা 10 20তেই কিন্তু চলে আসবে, এসেই সেই তাড়াহুড়ো লেগে যাবে। চাটা ছেঁকেই আমরা দুজনে চা খেতে বসে গেছি। চা খাচ্ছি আর একটু গল্প করছি। গল্প বলতে কি গল্প জানো, এত পেটে ব্যথা করছে কি বলবো। চাটাও আমি স্থিরভাবে বসে খেতে পাচ্ছি না। তো গরম গরম চা খেলে যদি একটু কমে, ওই জন্যই আর কি চাটা খাচ্ছি, কিন্তু অস্বস্তি ফিল হচ্ছে। মনে হচ্ছে কী করবো, আমি চা খাবো না শুয়ে পড়বো, এরকমই মনে হচ্ছে। আর আমার বর বলছে আমি কি করব তোমার জ্বালাই, তোমার আর কত রকমের প্রবলেম হবে, আর কত প্রবলেম যে আমাকে ফেস করতে হবে। যে আমি বলছিলাম, তাই আমি কি নিজের থেকে এগুলো করছি বলো? আমার কি ভালো লাগে? এই সমস্ত কিছু হয়, এত রকম রোগে আমাকে অ্যাটাক করে, সময় সময় আমিই টেনশন করি যে আমারই কেন এত সমস্যা হয়। আমি নিজেও বুঝে উঠতে পারি না। মানে যতটা পারি চেপে রাখার চেষ্টা করি, কিন্তু যখন আর পারি না তখন হয়ে ওঠে না, তখন প্রকাশ করতেই হয়। যেমন আজকের কথাই বলি, বর যদি কাজে চলে যেত তাহলে হয়তো উপলব্ধি করতে পারতো না যে আমার পেটে এত পরিমাণে যন্ত্রণা করছে। যেহেতু বাড়িতে রয়েছে সেই জন্য ও একটু হলেও ফেস করতে পারছে। তো আমার এইরকম পরিস্থিতি দেখে ও বলছিল ঔষধ এনে দেবো। আমি বলছিলাম যে না, ঔষধ আনতে হবে না, দেখি গরম চা খাই, একটু গরম জল খাই, খেলে হয়তো কমতে পারে। কিন্তু দেখা যাক কমবে কিনা জানি না, তবে ট্রাই করছি। ভাত দুটো নামাবো, মানে হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নেব, ফ্যানটা ঝরিয়ে আমি একটুখানি শোবো, তারপরে মেয়ে আসবে, তখন আবার ভাত টাত বেড়ে দেবো। ভাতটা নামিয়ে আমি একটুখানি শুয়েছিলাম মিনিট 10, তার মধ্যে দেখছি মেয়ে চলে এসেছে। তো বরকে বললাম ভাতটা একটুখানি বেড়ে দাও। মেয়েকে ওই ভাতটা বেড়ে দিল, ভাতটা বেড়ে আবার খাইয়ে দিয়েছে মেয়েকে। আর মেয়ে তো হুটোপাটা করে এসে স্নান টান করে ড্রেস ট্রেস পরে রেডি হয়ে নিয়েছে, বললো চুলটা বেঁধে দিতে। আমি শুধুমাত্র ওকে চুলটা বেঁধে দিয়েছি। দিয়ে ওর বান্ধবীকে ডাকতে গেছে, বান্ধবীর সাথে যাবে স্কুলে। তো বরই আজকে স্কুলে দিয়ে আসবে, ওই জন্য আর কি ওয়েট করছি। বলতে বলতে দেখো আমার মেয়ে কিন্তু চলেও এসেছে, আর এটা হচ্ছে ওর বান্ধবী, দুজনে একসাথে স্কুলে যাই। ওরা দুজনে একসাথে স্কুলে যায় বলে আমার অনেকটাই সুবিধা হয়েছে বলতে পারো। আমি তো কোনো দিনই ওকে স্কুলে দিয়ে আসতেও পারি না, নিয়ে আসতেও পারি না। আর একলা একলা কি ছোটো বাচ্চারা স্কুলে যেতে চায়? তোমরাই বলো না কারোর ভালো লাগবে? ছোট বাচ্চাদের কথা বাদ দিয়ে দিলাম, আমাদের কথা বলি। আমরা যখন কোথাও একটা বেরোই, যদি একলা একলা যাই সেখানে কি ভালো লাগবে? কিন্তু একটা যদি কেউ সঙ্গে যায় তাহলে কিন্তু ভালো লাগে যেতে। তাই ছোট বড় সবারই কিন্তু একটা বন্ধুর দরকার হয়, তাই না? তো যাই হোক, ওরা তো রেডি হয়েই গেছে। আজকে ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে, বলছিল ওরা হেঁটেই চলে যাবে, কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে, ওই জন্য বললাম তুমি দিয়ে তারপরে অন্য কোথাও যাবে। এখন প্রায় 11টা 11:30 বাজতেই চললো। তবে দুপুরের জন্য খাবার রেডি করতে হবে। আলু তো ভাতের মধ্যে দিয়েছিলাম, সকালবেলায় ভাত খাওয়া হয়নি, বর খায়নি, আমিও খাইনি, মেয়ে খেয়ে স্কুলে গেছে। আর ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধটাও খাওয়া হয়নি। তো ভাবলাম দুপুরবেলা আলু সেদ্ধ ভাত খাবো, তার থেকে বরং ভাতের মধ্যে আলু আছে, আলুটা বের করি, বের করে ডিম সেদ্ধও রয়েছে, আর ফ্রিজের থেকে 2টো ডিম বের করলাম, ডিম বের করে ভাজা করলাম। কেননা আমার বর আবার মানে ডিম ভেজে ঝোলটা বেশি পছন্দ করে, সেদ্ধ ডিমের ঝোল অতটাও পছন্দ করে না, কিন্তু করলে আবার খেয়ে নেয়। যাই হোক, ওই জন্যই আর কি এই যে আলু বের করে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর উচ্ছে ভাজা, আজকে দুপুরের মেনু এটাই হবে। তো চলো রান্নাটা কমপ্লিট করি। এখন 12:30 বাজে, রান্নাটা কমপ্লিট করে স্নান করে নিয়েছি, স্নান করে বিছানার মধ্যে বসে গেছি। কেন বলো তো? এক্সারসাইজ করব, খাওয়া হয়নি এখনও। আজকে সকালবেলা এক্সারসাইজ করতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ লাগছিল। কালকে রাতের থেকেই খারাপ, মানে পেটে ব্যথা করছে, কখনো বাড়ছে তো কখনো কমছে। রাতে তো এমনিই ঘুম আসে না, তার উপরে আবার পেটে ব্যথা, তার উপরে বর নেই, ঘুম আর আসছে না, কি অবস্থা। তারপর বর এলো 2:40, তারপর থেকেও সেই ঘুম আসছে না। পেটে ব্যথা করলে কি আর ঘুম আসে? তারপরে চোখটা লেগে এসেছিল। আর 6:20 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, সোনার পড়া রয়েছে, ওকে ডেকে দিতে বলেছিল। আবার 6:20 জেগে গেলাম, সোনাকে ডেকে দিলাম, তারপর আবার শুরু হয়ে গেল পেটে ব্যথা, কি অবস্থা। তারপরে উঠলাম 7:45-র সময়, ভাবলাম উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গরম চা খাই, তাহলে হয়তো কমবে। দিয়ে কোনো রকম ফ্রেশ ট্রেশ হলাম, বাসি নাইটিটা চেঞ্জ করলাম, চা আর বানাতে পারলাম না, এত অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেল, আবার শুয়ে পড়েছি। তারপর 8:30-র সময় উঠে, যন্ত্রণা করছিল তবু উঠেছি, কেন বলো তো? মেয়ে খেয়ে স্কুলে যাবে, ওর জন্য একটু তো ভাত করতেই হবে, অনেক কটা দিন স্কুল কামাই হয়ে গেছে, আজকে স্কুলে পাঠাতেই হতো। বরকে বললাম যে তুমি উঠে ভাতটা একটু বসিয়ে দাও না। এবার ও 2:40 এসেছে, ওর আমার না হয় চোখে ঘুম নেই, ওর তো ঘুম আছে। ও বলছে আমার ঘুম লাগছে খুব। আমি কষ্ট করে উঠে 2টো আলু ভাতে ভাত বসিয়ে দিলাম। ওই একবার শুচ্ছি, একবার ভাত দেখছি, এই করতে করতে ভাতটা তো নামলো কোনো রকমে। আর একদিকে ডিম সেদ্ধ দিয়েছিলাম, দিয়ে ওই ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে সোনা খেয়ে স্কুলে গেল।
ওর বাবাই তো আজকে স্কুলে দিয়ে এসেছে, দেখতেই পেলে। তারপরে ওর বাবা গেছিলো একটুখানি কাজে, বললো অল্প একটু কাজ আছে। আমি বললাম তুমি রান্নাবান্না করবে। দেখলাম যে না, আস্তে আস্তে পেটে ব্যথাটা একটুখানি কমেছে। দিয়ে আবার সেই ভাতের মধ্যে আলু ছিল, আলুটা বের করলাম, বের করে ডিম সেদ্ধ করেছিলাম। ফ্রিজে ডিমও রাখা ছিল, 2টো ডিম ভাজা করলাম আর 2টো ডিমের ঝোল করলাম। একটা ডিম সোনাকে দিয়েছিলাম, ও খেয়ে গেছিলো। ও সেই ডিম সেদ্ধ খেতে চায় না, মানে একটু নষ্ট করলে একটু খেলো, হাফ নষ্ট করলে হাফ খেলো। যাই হোক, ওই ডিমের ঝোল করলাম আর উচ্ছে ভাজা, আজকে এই রান্না। আমি তো ভেবেছিলাম হয়তো আজকে আলু ভাতেই ভাত খেতে হবে, মানে দুপুর টাইম। আর দুপুর টাইম আলু ভাতে ভাত খাওয়াও যায় না। দিয়ে রান্নাটা করে কোনো রকমে স্নান করে নিয়েছি। এবার এক্সারসাইজটা করব, তারপরে 2টো ভাত খাবো। সেই কোমরটা কনকন কনকন করছে। আর বর এলো, বাকি কাজগুলো ওই সেরে নেবে। আমি ভাবলাম যে বাসনগুলো মাজবো, কিন্তু না, মাজতে পারলাম না, দাঁড়াতে পারছি না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার উপরে তরকারি রান্না করেছি, যদিও মানে হাফদম নিয়েই রান্না করছি, তবুও না দাঁড়িয়ে থাকতে পারি না, আর বসেও থাকতে পারি না। যখন কোমরটা ওরকম মানে শুলিয়ে যায় না, তখন আর কোনো কিছুই করতে পারি না, মানে তখন শুয়ে পড়ি। তো এই তো হচ্ছে ব্যাপার। বর বাসন মাজছে, বাসন মাজবে, ঘর ঝাড় দেবে, ঘর মুছবে, গ্যাস মুছবে, টেবিল মুছবে, অনেক কাজ রয়েছে। তবে ওর বেশি সময় লাগে না, ও কি আর মানে মেয়েদের মতো টিপটাপ করে কাজ করবে, কোনো রকমে কাজ করে ছেড়ে দেবে। অনেকগুলো বাসন হয়েছে, তো ও টুকটাক করে মেজে নিচ্ছে, মেজে নিক, ততক্ষণ আমি এক্সারসাইজ করে নিই, ও মেজে স্নান টান করে নিই, তারপরে দুজনে একসাথে খাবো। ফাইনালি বরের সমস্ত কাজ হয়ে গেছে, সমস্ত কাজ সেরে স্নান টান করে উঠে এই দেখো ভাত বেড়ে দিয়েছে। যেগুলো আমার করার কথা সেগুলো এখন বর করে দিচ্ছে। বেশ ভালোই লাগছে, আবার খারাপও লাগছে। খারাপ লেগে তো কিছু করার নেই, বারে বারে তো আর নিচু হতে পারবো না, কোনো রকমের রান্নাটাই কমপ্লিট করেছি। তো চলো খাবারটা খেয়ে নিই, খিদেও পেয়েছে। ডিম ভাজা, উচ্ছে ভাজা আর একটু ডিমের ঝোল নিয়ে নেব, যদিও আমার পছন্দের নয়। এখন সন্ধ্যা হয়ে গেছে আর প্রচুর খিদে পেয়েছে। সেই স্নান টান করে খেয়েছি, এত বড়দিনের বেলা একবার ভাত খেয়ে থাকা যায় তোমরাই বলো? কিন্তু কি খাবো সেইটাই বুঝতে পারছি না। মুড়ি খাবো, ঘরে শশা রয়েছে। বরকে ফোন করা হলো, ও তো সেই বিজি বিজি বিজি, ব্যস্ত। তো ফ্রিজে এইগুলো ছিল, এই দেখো ছোট্ট একটা কেক, দেখো ভুজিয়া, ফুটি আছে। রুটি তো খাবো না, খেলেই তো সঙ্গে সঙ্গে অ্যাকশন, সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা লেগে যাবে। তো এটাই খায় এখন। কোথায় কাজ করছে? কাজ তো নাই, সারাদিন তো ঘুরেই বেড়াচ্ছে। ও আসছি 20 মিনিট পরে, বুঝলে? তো কেকটাই খাই, কি করব। আর তুই পড়তে বসবি না? হ্যাঁ। ও সেই স্কুলে গেছে, ওই সেই অল্প একটু ভাত খেয়ে তখন নষ্ট করলো ভাত। আলু সেদ্ধ ভাত দেওয়া হয়েছিল, আলু সেদ্ধ ডিম সেদ্ধ খাইনি, স্কুল থেকে এসেও খাইনি। খিদে পাইনি তোর? না। পাবে না তো খিদে, তোর আবার খিদে পাই? খিদে পাবে না। তো যাই, চলো, খিদে পেয়েছে, এটা খাই, খেয়ে একটুখানি জল খাই, বুঝলে? এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো, তাই বরকে ফোন করলাম, ফোন করে বললাম বাজার থেকে কিছু এনে দাও, হয় চানাচুর তা না হলে চপ। তো বর আলুর চপ এনেছে 2টো, 3টে এনেছে 3জনের জন্য, কিন্তু ও না খেয়েই চলে গেছে। তো চপ দিয়ে এরকম শশা দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচি দিয়ে একটুখানি মুড়ি মাখাবো। মনে হচ্ছে কত তাড়াতাড়ি মাখিয়ে খেতে পারবো। এইরকম খিদে পাচ্ছে কেন কি জানি, যখন খিদে পায় না তো খিদেই পায় না, যখন খিদে পায় তো থাকতে পারি না। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওই জন্য শশা দিয়ে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তেল, লবণ আর এই দেখো চপ নিয়েছি একটা, খেয়ে নিই। কি যে খিদে পেয়েছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না, কত তাড়াতাড়ি খাবো। এখানে 2টো শাড়ি রয়েছে, তোমরা হয়তো ভাবছো এগুলো কিসের শাড়ি। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, কেননা আমরা বিয়েতে গেছিলাম, আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ে ছিল, তো ওখান থেকে আর কি শাড়ি 2টো এসেছে। আজকে সকালবেলা আমার শ্বশুর আর শাশুড়ি মা বাড়িতে এসেছে, তো ওনাদের হাত দিয়েই এই শাড়ি 2টো পাঠিয়েছে। এই যে এই শাড়িটা দেখছো হাতে, এটা তত্ত্বে পাঠিয়েছে ননদের বাড়ি থেকে। আর এই যে আকাশি কালারের যে শাড়িটা দেখছো, এটা আমার মামি শাশুড়ি পাঠিয়েছে। তবে শাড়ি 2টো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে। রাত্রি প্রায় 10টা বাজতে চললো, এবারে ডিনারটা তো কমপ্লিট করতে হবে, তাই না? তবে খেতে একদমই ইচ্ছা করছে না। খিদে নেই বলবো না, প্রচুর পরিমাণে খিদে রয়েছে, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না। কেন জানো? ওই যে ডিমের ঝোল, ওটা দিয়ে আমার একদমই ভাত খেতে ভালো লাগে না। তো শুধুমাত্র এই কথাই আমি বলেছি বরকে যে ডিমের ঝোল দিয়ে না আমার ভাত খেতে ইচ্ছা করছে না। কি বললো জানো? বলছে তোমার জন্য আমি হয়তো পাগলও হয়ে যাব কবে।
এত বায়না করো, এটা দিয়ে খাবা না, সেটা দিয়ে খাবা না। সত্যি কথা বলতে কি বলবো, মাছ ডিম আমি এগুলো চাই না। আমার ওই যে বনে জঙ্গলের যেসব শাক পাতা হয় না, ওই সমস্ত কিছুই আমার ফেভারিট। ওগুলো দিলেই আমার খাওয়া হয়ে যায়। মাছ, মাংস, ডিম এ সমস্ত কোনো খাবারেরই আমার কিন্তু প্রয়োজন পড়ে না। কোনো রকমে খাওয়াটা কমপ্লিট করেছি। উচ্ছে ভাজা দিয়ে ভাত খেয়েছি। অনেকটা ভাতই নষ্ট হলো, খেতে পারলাম না। পেটে খিদে, তবুও খেতে পারলাম না। তারপরে এই দেখো মেয়ের বায়না, প্রত্যেক দিন রাতের বেলায় ওকে দুদিকে চুল বেঁধেই দিতে হবে। ওর নাকি চুল বড় বড় করতেই হবে, চুল না বড় করলে ওর ভালো লাগে না। তবে কি বলতো, ওকে এত করে বোঝানো হচ্ছে, মানে চুলটা একটু বেড়েছে, তবে একটুখানি কাটার দরকার ছিল, না কাটলে কি আর চুল বাড়ে? চুলে প্রচুর দুয়াগা বেরিয়ে গেছে, কিন্তু না, ও কোনো কথাই শুনছে না। বলছে চুল কাটলে আমার চুল ছোট হয়ে যাবে, আমি বিনুনি করতে পারবো না। আগে ডিউটি ছিল, মানে যখন আমি বোনের বাড়ি ছিলাম এখান থেকে গিয়ে 4-5 দিন মতো, তখন আমার বোনের শাশুড়ির ডিউটি ছিল দুদিকে এইভাবে চুল বেঁধে দেওয়া। আর আমার বাবার বাড়ি যখন ছিলাম তখন ওর মামি বেঁধে দিত, মানে আমার ভাইয়ের বউ। এখন বাড়ি এসেছি, এখন আমার ডিউটি। মানে যত রাতই হোক না কেন, আর আমার যত শরীর খারাপই করুক না কেন, আমাকে কিন্তু ওইভাবে ওকে চুল বেঁধেই দিতে হবে। না বাঁধলে ওর নাকি ঘুম আসবে না। বায়না যখন করেছে, চুল তো আমাকে বাঁধতেই হবে, তো সেই জন্যই আর কি চুল বেঁধে দেওয়া। তবে হাত দিয়ে দেখে নিচ্ছে যে ঠিকঠাক বেঁধেছি কিনা। বলবে টাইট করে চুল বাঁধবে, টাইট করে চুল না বাঁধলে নাকি বড় হয় না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।